ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ দি স্টেট। আমাদের যারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তারা যাতে তাদের জন্মভূমিকে ভুলে না যায়। আমি জানি যে আপনাদেরকে আজকে যে স্বীকৃতি দিচ্ছি, এটি স্বীকৃতি নয়, এটি কৃতজ্ঞতা। আপনার সরকার, আপনার দেশ আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। যে আমি সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে যে একটি গাছ যখন বড় হয়, একটি চারা যখন তরুলতা যখন অনেক বড় হয়, তো বৃক্ষে পরিণত হয়, সেটি যত বড় হয় গাছটা অনেক বড় দেখা যায়, বিশাল বড় গাছ। কিন্তু গাছটা যে শিকড়ে প্রথম অঙ্কুরোদ্গম হয়, যেখানে জন্ম হয়, যেখান থেকে আস্তে আস্তে বাতাস পানি নিয়ে এবং হচ্ছে আপনার নিউট্রিয়েন্ট নিয়ে সে আস্তে আস্তে বড় হয়, সেই শিকড় কিন্তু অনেকে উপর থেকে দেখে না। সে শুধু অনেকেই শুধু গাছটাই দেখে। গাছটা অনেক বড় হয়েছে, অনেক বিশাল একটা প্রকাণ্ড হয়েছে, কাণ্ড হয়েছে, গাছপালা হয়েছে, সুশোভিত হয়েছে, আলো দিচ্ছে, ছায়া দিচ্ছে, আপনার ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। কিন্তু গাছের যে শিকড়, যে শিকড়টা তাকে ধারণ করেছে তার জন্ম থেকে, এই শিকড়ের সাথে তার যে সম্পর্ক আছে, মূলত আজকের অনুষ্ঠান কিন্তু এই শিকড়কে একটু স্মরণ করে দেওয়ার জন্য, যে শিকড় কিন্তু আপনাকে ভোলে নাই, যে আপনি আজকে এই শিকড় থেকে যে শেখরে গিয়েছেন, এইটাকে সংযুক্ত করার জন্য। এবং আপনার আমি বলতে চাই, ইউ আর আওয়ার ব্রাদার, এবং ইউর ব্লাড ইজ মাই ব্লাড অ্যান্ড ইউর হার্ট ইজ মাই আওয়ার হার্ট। যে আপনার আমাদের ভাই, আপনার গায়ে যে বহমান যে রক্ত রয়েছে সেটা কিন্তু আমার রক্ত, আপনার ডিএনএ যে সিকোয়েন্স রয়েছে, যে কোড রয়েছে, সেটা কিন্তু আমার কোড। এবং বিশেষ করে আমাদের যারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তারা যাতে তাদের জন্মভূমিকে ভুলে না যায়, সেই লিঙ্কটা করে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু হচ্ছে এই আয়োজনের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য। আমি জানি যে আপনাদেরকে আজকে যে স্বীকৃতি দিচ্ছি, এটি স্বীকৃতি নয়, এটি কৃতজ্ঞতা। আপনার মাতৃভূমি, আপনার এলাকা, আপনার সরকার, আপনার দেশ আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আপনি বিদেশের মাটিতে অনেক কষ্ট করে বড় হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। দেশের রেমিটেন্স শুধু পাঠাচ্ছেন না, আপনি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ দি স্টেট। আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আপনি ধারণ করেছেন। আপনাকে দেখে চিনতে পারে একজন বাংলাদেশের মানুষ কীরকম হতে পারে, এবং বাংলাদেশের লোকেরা যে পারে সেটাও কিন্তু সারা বিশ্বের আপনারা দেখিয়ে দিচ্ছেন। মূলত এই কৃতজ্ঞতাকে স্মরণ করার জন্যই আপনার পাশে আমরা আছি, এইটুকু বলার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। একই সাথে আপনাদের প্রতি আরেকটু আমাদের আবদারও থাকবে। আবদারটা হচ্ছে কি, সেটি হচ্ছে গাছ যখন বড় হয় তখন যেমন ছায়া দেয়। আমি জানি যে আজকে কিন্তু আপনারা এখানে যারা আসছেন অনেকেই ওয়েল এস্টাবলিশড, এবং আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই, আপনাদেরকে সবাইকে যথাযথ সম্মান আমরা করতে পারিনি। এখানে বসার ঠিক ব্যবস্থা করতে পারিনি, অনেক সীমাবদ্ধতা আমাদের ছিল, তারপরও আপনারা আসছেন। এবং এই যে করণীয়টা, এই করণীয়টা আমি আশা করি সেটা কি, সেটা হচ্ছে আপনার এই যে শহর, এই যে শেকড়, এই যে জন্মভূমি, এই ভূমির জন্য কিছু করণীয় কিন্তু আমাদের আছে। এবং সেটাকে আমি সবসময় বলি, একটা পাই মডেল বলি, PIE, যে আপনি চাইলে অনেকের সক্ষমতা আছে, আপনি ফিলান্থ্রপিক কাজ করতে পারেন, অনেকেই করছেন। এই জেলায় অনেকেই মানবহিতৈষী, অনেক চ্যারিটেবল অনেক কাজ করছেন। সেকেন্ডলি হচ্ছে ইনভেস্টমেন্ট। এই জেলায় আপনার আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি খুবই কম, এবং আমি মনে করি এই সিলেটে যে সমস্ত প্রবাসী বিভিন্ন দেশে থাকেন, তারা চাইলেই শুধু সিলেট না, পুরো বাংলাদেশকে আগামী 10 বছরের মধ্যে চেঞ্জ করে দেওয়া যেতে পারে না। আমি এটা বিশ্বাস করি আপনাদের সেই সক্ষমতা আছে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদের দিয়েছেন। এবং আপনাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অনেকেই পৃথিবীর অনেক দেশে খুব ভালো ভালো অবস্থায় পজিশনে আছে। তো আমাদের যে শক্তি আছে, এটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, নিজের শক্তিকে নিজে কাজে লাগাতে পারি। এবং আমার এইটুকু বলতে চাই যে নিজের সন্তান যদি তার পিতার কাছে, মায়ের কাছে সম্মান না পায়, তাহলে পৃথিবীর কোনো জায়গায় সে সম্মান পেতে পারে না। নিজের বাবার কাছে, পিতার কাছে যদি সে সুবিচার না পায়, তাহলে পৃথিবীর কোনো আদালতে সেই সন্তান সুবিচার পেতে পারে, এটা আশা করা বাঞ্ছনীয় নয়। ঠিক সেই প্রেক্ষাপটে আপনাকে আজকে একটু সম্মান দেওয়া, একটু নতুন করে ভাবিয়ে তোলা, আমরা আপনার পাশে আছি, সরকার আপনার পাশে আছে, রাষ্ট্র আপনার পাশে আছে, আমরা সকলেই আপনার পাশে আছি। আপনার ভালো কাজের জন্য আমরা অলওয়েজ আমরা আপনাকে উৎসাহ প্রদান করি এবং সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি।
তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে এক্সপার্টাইজ। ইনভেস্টমেন্ট যাদের সুযোগ আছে করবেন, এখানে অনুরোধ থাকবে। আর একটা এক্সপার্টাইজ, আমাদের অনেক গুণীজন আছেন এখানে। দুজন প্রবাসী মঞ্চে আমরা নিয়ে আসছি, আর দুজন প্রবাসী এখানে বক্তব্য দিয়েছেন। একজন খুব ভালো মানে মেডিকেল সায়েন্টিস্ট ডাক্তার মুহিব, একজন কাউন্সিলর, মেয়র অ্যাসোসিয়েশন, এরকম অনেকেই আছে, আমি সবার নাম বলছি না। সুতরাং আপনারা চাইলে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই এলাকায় পড়াশোনা করছে তাদেরকে সারা দুনিয়ার নাম করা বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্ক করে দিতে পারেন, যাতে করে তারা অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জায়গায় তারা পড়াশোনা করার সুযোগ পায়, এবং তাদেরকে সুযোগ করে দেওয়ার সক্ষমতা আমাদের অনেক প্রবাসী রয়েছে। সুতরাং আমি এই তিনটা জায়গায় আমি চাইবো আপনাদের কাছে আবদার থাকবে যে ফিলান্থ্রপি অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট এবং হচ্ছে এক্সপার্টাইজটাকে এক্সচেঞ্জ করা। আপনার যে টেকনোলজি নো হাউ, সেই টেকনোলজিক্যাল এক্সচেঞ্জ আপনারা করবেন। আমরা চাই এখানে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে, সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আরও হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই সমস্ত প্রতিষ্ঠানে যাদের কাজ করার সুযোগ আছে, এখানে সিলেট ওসমান মেডিকেল কলেজ রয়েছে, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে ওসমান মেডিকেল কলেজে আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় রয়েছেন। আপনারা অনেকেই চাইলে এখানে কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার সামান্য কন্ট্রিবিউশন হয়তো এই এলাকার অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে, এবং আপনি যখন একজন কন্ট্রিবিউট করবেন আপনাকে দেখে আরও 5 জন এখানে এঙ্গেজ হবে। তো আমি মনে করি যে এই জায়গাতেও আপনারা কাজ করার সুযোগ আছে। তো আজকের দিনে আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের কাছে রাষ্ট্র কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেকগুলি সমস্যা আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। এখানে একটি প্রস্তাব আসছে যে আপনাদের জন্য স্বতন্ত্র আবাসিক ব্যবস্থা, আপনারা জেনে খুশি হবেন। ইতোমধ্যে আমরা সিলেট শহরে একদম শহরের সাথেই প্রবাসীদের জন্য প্রায় 3000 বিঘা একরে একটি নতুন শহর গড়ে তোলার স্বপ্ন আমরা কাজ হাতে নিয়েছি। আমরা আশা করছি আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ একটি নতুন শহর জন্ম হবে, এবং এই শহরের একটা বড় অংশ হবে শুধু প্রবাসীদের জন্য, যেখানে প্রবাসীরা একদম ডেডিকেটেড এরিয়া থাকবে। ইংল্যান্ডের থেকে শুরু করে পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে সবগুলো তারা সেখানে পাবেন। এবং আমি আশা করব আমাদের প্রবাসীরা এখানে খুব সেফলি বসবাস করবেন। যখন দেশে আসবেন তার নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, তার অন্য কোনো সমস্যা নিয়ে ভাবতে হবে না। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, আমাদের যারা এই কাজটি করছেন সরকারের, তারা আসছেন, দেখছেন, জরিপ চলছে, কাজ মোটামুটি প্রিলিমিনারি পর্যায়ে অনেকটা এগিয়ে গেছে। আমরা আশা করছি উইদিন 6 মান্থের মধ্যে এই কাজটি শুরু হয় ইনশাল্লাহ। আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে এসে পাশে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর যে গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব, এই পাশে রয়েছেন, এবং আগামী দিনেও এই জাতির ক্রান্তি লগ্নে আপনারা জাতির সূর্য সন্তান হিসেবে দাঁড়াবেন, এবং আমাদের যে কোনো ভালো উদ্যোগে আপনারা সাড়া দেবেন। এটুকু আপনাদের প্রতি আমাদের এক্সপ্রেশন রয়ে গেল, কামনা রয়ে গেল। আর আজকে যে উদ্যোগটি আমরা নিয়েছিলাম, এই যে সম্মাননা, এটি আমরা খুব অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা খুব অল্প সময়, আমার এখানে হলো আজকে হলো 4 মাস যোগদান করেছি। আমার এসে মনে হলো যে আমি এই প্রবাসী হচ্ছে আমার অলওয়েজ, যেহেতু আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করেছি, এর আগেও ছিলাম, খুব সঙ্গত কারণে এই প্রবাসীদের সাথে খুব আমি ওয়েল কানেক্টেড। তো তাদের সুখ দুঃখগুলি কম বেশি আমি বোঝার চেষ্টা করি। এবং আমি জানি বাংলাদেশের 3টি হচ্ছে মেজর ইকোনমিক সেক্টর। একটা হচ্ছে আমরা কৃষক, যারা কষ্ট করে ফসল ফলায়, ফলে আমার মতো সুটটাই পড়ার লোক তাদের উচিলে খাই। আর একটা হচ্ছে আরএমজি সেক্টর, যারা হচ্ছে আমাদের এই গার্মেন্টস সেক্টর, যে সমস্ত মেয়েরা আমাদের কাপড় সেলাই করে বিদেশে রপ্তানি করে এবং আমাদের ফরেন কারেন্সি আসে। আর একটা হচ্ছে আপনাদের এই রেমিটেন্ট, যারা হচ্ছে এই দেশের অর্থনৈতিক লাইফ লাইন বলে আমরা বলি, অক্সিজেন বলি, চালু রাখছেন। শুধু এইটুকু না, আপনারা একজন অ্যাম্বাসেডর, আপনারা এই দেশের একজন প্রতিনিধি, এবং আপনারা এই দেশের কালচার এবং কৃষ্টিকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সুতরাং এই কৃতজ্ঞতার কারণেই কিন্তু আজকে প্রবাসীদের আজকের আয়োজন। এবং এই স্বল্পতম সময়ে মাত্র 20 দিনের ঘোষণাতে আমরা দেখলাম যে প্রায় 582 জন আমাদের প্রবাসী আবেদন করেছে, এবং 582 জনেই কিন্তু আজকের এই সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখেন। এবং প্রত্যেকে কিন্তু যারা পান নাই, দিতে পারিনি আমরা আপনাদের কাছে হাম্বলে প্রযোগ করছি, হয়তো নেক্সট টাইম আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। কিন্তু এত স্বল্পতম সময়ে সবাই আবেদন করেছেন, এবং সবাই এখানে পাওয়ার যোগ্য। আমরা সেখান থেকে বাছাই করে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম। এখানে আমাদের অফিসাররা ছিলেন, এখানে আমাদের আয়াতুল ইসলাম আকুন, যে আমাদের এই শহরের একটু নাম করা একজন মানে সাবেক অধ্যক্ষ উনি ছিলেন, আরও সিভিল লোকজন ছিলেন, তারা মিলে বাছাই করে আমাদের 103 জন আমাদের প্রবাসীকে সম্মানের জন্য বাছাই করেছেন। এবং আমরা দেখলাম যে এখানে এই যে 582 তারা আবেদন করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু সম্মাননা পাওয়ার যোগ্য। তাদের অবদান কন্ট্রিবিউশন কিন্তু যা উল্লেখ করেছেন দেখার মতো। তা আমরা খুব গর্বিত অনুভব করি যে আমাদের প্রবাসীরা এত স্বল্পতম সময়ে তারা সাড়া দিয়েছেন। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা পান নাই ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনারা পাবেন। সবাইকে তো একবারে দেওয়া সম্ভব না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর আজকে যারা এখানে সম্মানিত হয়েছেন বা প্রাপ্ত হবেন তাদের প্রত্যেককে এই সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আপনার এই সিলেট অঞ্চল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের সকলের জন্য রইল অভিনন্দন। আমরা আপনাদের সর্ব সুন্দর জীবন কামনা করছি। এবং আজকের এই আয়োজনের আমাদের প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের আইন, বিচার, সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিমুদ্দিন স্যার সকাল 10টায় জরুরি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং করেছেন, যার কারণে মধ্যরাতে জানিয়েছেন যে সকালবেলা জরুরি একটা মিটিং করা হয়েছে, উনি আসতে পারছেন না, উনি দুঃখ প্রকাশ করছেন এবং আপনাদের প্রতি উনি দুঃখ প্রকাশ করে সালাম জানিয়েছেন। তো আজকের প্রধান অতিথি আছেন আমাদের এই জেলার একটি সন্তান, আমাদের মাননীয় সচিব ঢাকা টেলিযোগাযোগ বিভাগ স্যার। সকালে কষ্ট করে আসছেন এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা, এবং আপনারা আসছেন সকল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠান আয়োজনের সমস্ত লিমিটেশনসগুলি আমার কাঁধে নিচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমাদের সীমিত সম্পদের মধ্য দিয়ে, সামর্থ্যের মধ্য দিয়ে চেষ্টা করেছি কিছু একটা করতে। ছোটোখাটো ভুল ত্রুটিগুলি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, এই অনুরোধ রইল। আর সন্ধ্যাবেলায় স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এই বিষয়ে একটা সেমিনার আছে, আপনারা জানেন, সাকিট হাউসে। আপনারা ঠিক 6টায় চলে আসবেন, সকলের প্রতি এই আহ্বান রইল। আমি আবার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ছোটোখাটো ভুল ত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।